সপরিবারে চললাম পিকনিক করতে, তবে কোনো পার্কে নয়, বড় আপাদের বাসায়, অর্থাৎ আমার বড় যার বাপের বাড়ি। আমরা যাচ্ছি বাইকে, সামনের বাইকটাও আমাদের পরিবারের এবং ইজে বাইকে পুরো ফ্যামিলির লোক রয়েছে। আমরা যখন রওনা দিই তখনও বুঝতে পারিনি আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা এখনো জয়েন্ট ফ্যামিলি হিসেবে আছি আর এত আনন্দ করতে পারি। ঈদেতে অনেকেই বাড়িতে গিয়েছে, কিন্তু আমাদের মতো আনন্দ খুব কম ফ্যামিলি করতে পেরেছে। এই সুখে কারো যেন নজর না লাগে। আমাদের ফ্যামিলিতে 19 জন মেম্বার। এত বড় একটা ফ্যামিলি আমাদের গ্রামে আর একটাও নাই, আশেপাশের গ্রামেও আমার জানা মতে নাই। যাই হোক, এখন আমরা আছি আমাদের নড়াইল শহরে। সবাই মিলে যাব বাঘারপাড়া। আমরা সকলেই সকাল সকাল রওনা দিয়েছি, কারণ ওখানে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়িতে ফিরতে হবে। পরিবারের সকলেই যাচ্ছি, শুধু আমার শাশুড়ি মা বাদে, কারণ তিনি বাড়িতে আছেন। এটা নড়াইল টু যশোর রোড এবং আমরা এখন আছি ধলগার মোড়ে। আমরা একটু আগে আগে চলে এসেছি, যেহেতু আমরা বাইকে এসেছি তাই আগে পৌঁছায় গিয়েছি। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাইকে আসতে বেশি একটা টাইম লাগে না। দিনটাকে স্মরণীয় করে রাখতে আমি বাইকে বসে বসেই ভিডিও করেছি এবং ভিডিও করতে আসলে মিস করতে চাইনি, কারণ এই দিনটা আমি ভিডিও করে রেখে দিতে চেয়েছি। এই দিনটা আমাদের জীবনে একটা স্মরণীয় দিন এবং আমরা খুব মজা করেছিলাম, যে দিনটা ভোলার নয়। আমাদের জীবনে বেস্ট একটা স্মরণীয় দিন হিসেবে এই দিনটা রয়েছে। এই প্রোগ্রামটা একদমই হুট করে নেওয়া ছিল। আমাদের অন্য একটা জায়গায় দাওয়াত ছিল, কিন্তু সেই দাওয়াতটা আমরা ক্যান্সেল করে এই প্রোগ্রামটা করে ফেলি। পরিবারের সাথে আনন্দ করব, ঈদ করব বলে হাজার কষ্ট সহ্য করেও বাড়ি ঈদ করতে চলে আসি। বড় আপাদের বাসায় চলে আসছি আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা ছাগল নিয়ে একেবারে খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে তো পাগল, ছাগলকে কিভাবে খাইতে দেবে, কিভাবে তাকে নিয়ে খেলা করবে, এই একটা চিন্তা তার মাথায় সবসময় ঘোরে। আর এখানে এসে যখন দেখছে যে একটা ছাগল বাঁধা আছে, তখন তো সে আরো মহা খুশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ছাগলটা আমরা খাইতে আসছি, একটু পরেই এটাকে আমরা রান্না করব। খাসিটা অনেক বড় ছিল, বড় জাতের ছিল, কিন্তু কিছু করার নাই, আমরা আসলে এটা খেতেই আসছি। আর আমার বাচ্চা কাচ্চারা এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে শুধু নয়, আমার ছেলে এবং তার ভাই বোন সকলে মিলে ছাগলটার পিছে লেগেছে। এই জায়গায় তো করছে, এই জায়গায় সেটাই করছে না, আমি তো সব ঠিকঠাক হয়ে গুছাইছি। বাকি সকলেই রেডি হচ্ছে। আমরা যারা আসছিলাম সবার ড্রেস একেবারেই বাড়ির ড্রেস পরা শুরু করে দিয়েছে, কারণ এখানে সবাই নিজেরা রান্না করবে, খাবে, সব কিছু আমরাই করব। তো পোশাক আশাক সবাই চেঞ্জ করে ফেলেছে। আর আমার হাজবেন্ড, আমার দেওর, এরা হচ্ছে গেঞ্জি লুঙ্গি পরা শুরু করে দিয়েছে, কারণ তারা এখন খাসিটার ছোলা কোটার কাজ শুরু করবে। এই যে খাসিটা এখন নিয়ে যাওয়া হচ্ছে, তো এই খাসিটা যে নিচ্ছে সেটা হচ্ছে আমার বড় জার ছোট ভাই। ও হুজুর এবং হাফেজি কমপ্লিট করছে, তো ওই আসলে ছাগলটা সব কাজবাজ করবে। আমাকে তো মশা দেখলাম, কে ধরাবো? আপনার ফোন নিয়ে আসেন, কাজল লেখা ফোন নিয়ে আসেন। বিরাট দায়িত্ব পড়েছে। যাও যাও
এই গেঞ্জি পড়তে তো নষ্ট হয়ে যাবে। এই তোরা ছবি করতে করতে বেলা দুপুর করে আমার বড় যা অর্থাৎ বড় আপা সে তো নাইচে বেড়াচ্ছে আনন্দে, সে কি করবে না করবে বুঝতে পারতেছে না। আর সে সকলকে বলতেছে ছাগলের সাথে একটা সেলফি তুলে নিতে। আর এপাই যে তার মানে হাজবেন্ড মানে আমাদের বড় ভাই, সে হচ্ছে একেবারেই টেনশনালা লোক। সে দ্রুত কাজ বাজ করা এবং কাজটা তাড়াতাড়ি যাতে কমপ্লিট হয় সে ব্যবস্থা করার জন্য বলতেছে। অর্থাৎ একজন খুব বেশি টেনশন করে আর একজন একদমই টেনশন করে না। ছাগলটাকে রেডি করা হচ্ছে, তো যাই হোক এই অংশটুকু আর দেখাতে চাচ্ছি না। তো এখন দেখুন মাংস কাটা হয়ে গেছে, আর হচ্ছে এখন মাপা হচ্ছে যে কতটুকু রান্না করা হবে, সকলের জন্য কতটুকু লাগবে সেই হিসেব করা হচ্ছে। আমি ভাই একদমই এসব বুঝি না, তো যে বোঝে সে দাঁড়ায় আছে, মানে আমাদের বড় আপা সেই হিসেব দিচ্ছে, তাকে ডেকে আনা হয়েছে যে কতটুকু রান্না করতে হবে কি করতে হবে। আমাদের মানে সে বড় মাতুব্বার, সে আমাদের বাড়িরও মাতুব্বার, আমার শাশুড়ির পরে হচ্ছে তিনি মাতুব্বারি করেন আর কি, তার পরামর্শ নেওয়া হয় কারণ তিনি এগুলো খুব ভালো পারেন এবং বোঝেনও। দেখেন এই যে অনুষ্ঠানটা হচ্ছে, হুট করে রাত 12টার দিকে তিনি এই সিদ্ধান্ত নিছেন এবং পরের দিন সকালবেলা আমরা সকলেই পরিবারের লোক সহ আমরা পিকনিক করতে চলে এসেছি। তার একটা হুট করে সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা অনেক মজা করতে পেরেছি। গরমের দিকে তাকাই দিয়েন, কিন্তু গরমের দিকে তাকাই দিয়েন না। ওই যে মানে ওই মাংস লাগা ওই 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 ভাবি আমার মধ্যে ওই দে আরে কাট দে আমরা একসাথে রসুনিয়া এখন রান্না করতে হবে, তো চুলো রেডি করা হচ্ছে। চুলোটা রেডি করতেছে আমাদের ইজি ভাইকে, যেই ভাইয়াটা নিয়ে আসছে উনি হচ্ছে চুলোটা ঠিক করে দিচ্ছে এবং উনি আসলে আমাদের এই সকল কাজেই সাহায্য করতেছে। ছাগলটা ছোলা, মাংস কাটা সমস্ত কাজেই তিনি হেল্প করেছেন এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানে রান্না করেছেন। এই কথা বলার পর আমরা সবাই রিকোয়েস্ট করলাম যে আজকে রান্নাটা যেন তিনি করেন বা আমরা সাথে থাকতেছি এবং তিনি যেন মানে মেন কাজটা যেন করে যাতে রান্নাটা ভালো হয়। তো এই যে রান্না করার জন্য চুলোটা একদমই কমপ্লিট, তো হাঁড়ি বসাই দেওয়া হয়েছে, এখন মাংস ঢেলে রান্না করা শুরু করতে হবে। রান্না কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের যেই বাবুর্চিরা আছে মানে আমার দেওর আর বাকি বড় ভাই আমার হাজবেন্ড যারা আছে সবাই রান্না করা শুরু করে দিয়েছে। এখানে ছেলেরা দায়িত্ব নিছে, কারণ মেয়েরা দায়িত্ব নিলে যদি রান্না ভালো না হয় মাংস পুড়ে যেতে পারে, আর নাড়ানোর একটা ব্যাপার আছে, অনেক মাংস আসলে ছেলেরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা করতে পারবে, তো এর জন্য তারা এই দায়িত্বটা নিছে। ওই উপরে লাগিয়েছিল ভাই, এই গালপি ওই উপরে লাগিয়েছিল কত দূর থেকে পাশে এই তুই এর লাগিয়েছিল যেমন এই বাইরে কি হইতেছিল না। যাই হোক ভিডিওটা আর বড় করলাম না, রান্না হয়ে গেছে, সবাই একেবারে ফ্লোরে বসে পড়েছে একসাথে খাওয়ার জন্য। ভাই ক্ষুধা খুব বেশি লাগছিল, কারণ সকালবেলা আমরা একেবারে না খেয়ে সবাই বের হয়েছিলাম। কারণ আমি আগেই বলেছি আমাদের ফ্যামিলি তো অনেক বেশি মানুষ, আর এই সব মানুষগুলোকে সাজিয়ে গুছিয়ে কোথাও নিয়ে যেতে হলে লং একটা টাইম লাগে, যার জন্য মানে সকালবেলা খাওয়া দাওয়ার একদমই টাইম দিই নাই। এখানে এসে নাস্তা করছিলাম কিন্তু সেটা পেটে একদমই নাই, চলে গেছে, খিদেও লাগছে। আর বাচ্চাগুলোরও একই অবস্থা। আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গিয়েছিল।
অনেক বেশি আইটেম ছিল না, কারণ মেন আমাদের উদ্দেশ্য ছিল খাসিটা জবাই করে তারপরে রান্না করে খাবো। তো তারপরে এক্সট্রা কিছু রান্না করছিল আমার যা, খাসির চর্বি দিয়ে ডাল এবং সাথে ডিম ছিল। ডালটা অনেক মজার হয়েছিল আর মাংসটাও খুব টেস্টি হয়েছিল। তো সবাই মিলে আমরা ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সবাই খুব ক্ষুধার্ত ছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।